এরপর আবার আপনাকে শুনবো। আপনার অভিযোগটা ওনাদের কাছে আমরা পৌঁছে দিয়েছি। আমি গত পরশুকাল আবার পৌঁছে দেওয়ার গেছি। আপনার লিখিত জবাবটা যাওয়ার পরে ম্যাডাম আমার বলতেছে আবার আমি ওনাদের সামনে দিতে নির্বাচন অফিসারকে বলুন প্লিজ। আমি আপনার লিখিত অভিযোগ ওনাদের হাতে আছে, এখন ওনারা বলবেন। আসসালামু আলাইকুম স্যার। স্যার ওনার বিষয়টা স্যার আমি একটু বলি। উনি কিন্তু যিনি মোহাম্মদ চরু উনি কিন্তু ওই ব্যক্তি নন। উনি ওনার পক্ষে এখানে কথা বলছেন। আমার কথাটা হচ্ছে উনি 11 তারিখ আমাদের অফিসে আবেদন করেছিলেন যে ব্যক্তির, সেই ব্যক্তি হচ্ছে প্রবাসী ভোটার। তার কোনো পাসপোর্টের কপি নাই, কিছুই ছিল না স্যার, কোনো কাগজ তার কাছে নাই। উনি 11 তারিখ আবেদন করেছে। আমরা 17 তারিখ তাকে আমাদের যে ওয়েব পোর্টাল যেটা আছে সেই পোর্টালের মাধ্যমে 18 তারিখ তাকে আসার জন্য আমরা বলি। উনি আসছেন। আসার পরে ওনার যে কাগজপত্র আছে সেই কাগজপত্রের যে অসংলগ্নতা, যেমন এখনও পর্যন্ত ওনার যে নাগরিক সনদ, সেই নাগরিক সনদে কিন্তু ওনার যে দায়িত্বপ্রাপ্ত যিনি কর্মকর্তা তার কিন্তু সিগনেচার নাই। ওনার কাছে যে পাসপোর্টের কপি চেয়েছিলাম, উনি বলেছেন ওনার কাছে পাসপোর্টের কপি নাই এবং উনি 2020 সালে উনি দেশে এসেছেন এবং দীর্ঘ 5 বছর ধরে যে উনি ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করেননি সেটারও কোনো ওনার কাছে কোনো মানে যথার্থ কোনো কারণ ছিল না। তারপরে ওনার বাবা মাও মৃত এবং উনি ওনার যে স্ত্রী, ওনার স্ত্রীকে যখন বলেছিলাম যে ওনার স্ত্রীকে তাহলে আনেন, ওনার স্ত্রীর সাথে ওই ব্যক্তির সম্পর্ক ভালো নেই, এই জন্য ওনার স্ত্রীকেও আনেননি। এবং শনাক্তকারী হিসাবে উনি যাকে সিগনেচার দিয়েছেন সেটা হচ্ছে ওনার বোন, কিন্তু ওনার বোন হচ্ছে আমাদের ডাটাবেজে আঙ্গুলের ছাপ হচ্ছে ওনার হচ্ছে আঙ্গুলের ছাপ দেওয়া, উনি ওখানে সকিনা নাম দিয়ে আমাদের শনাক্তকারী হিসাবে উনি দিয়েছেন। বলার পরে উনি 22 তারিখে এই ব্যক্তি আমাদের অফিস থেকে ওনাদের ফাইলটা নিয়ে যান। আমি কিন্তু ফাইল কিন্তু স্যার বাতিল করি নাই। পরবর্তীতে 2 তারিখে উনি আমাদের অফিসে যেদিন আসছেন সেদিনই আমি কাগজপত্রের অসংলগ্নতা থাকা সত্ত্বেও ওনার কিন্তু আমি ভোটার করে দিয়েছি, বায়োমেট্রিক এবং ওনার আঙ্গুলের ছাপ সব কিছু নিয়েছি। নেওয়ার পরে ওনাকে বলেছি যে এটা কিন্তু আমাকে যেহেতু আমার এখানে অসংলগ্নতা আছে, নাগরিক সনদেও সিগনেচার নাই, যেহেতু আপনারা জানেন যে বাংলাদেশ সংবিধানের 122 নং অনুচ্ছেদে আছে যে বাংলাদেশের নাগরিক হলেই কিন্তু উনি ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারবেন। যেহেতু নাগরিক সনদে যে দায়িত্বপ্রাপ্ত যিনি আমাদের যে ইউনিয়নের তার সিগনেচার নাই, অতএব আমাকে প্রতিটা কাগজ আবার যাচাই বাছাই না করে, এবং উনি গত 2 দিন আগেও এসেছিলেন, আসার পরে ওনাকে বলা হয়েছে যে উনি যেন আমাকে ওয়ারিশন সনদপত্র বা পারিবারিক সনদপত্রটা দাখিল করেন। তখনও পর্যন্ত কিন্তু আমি জানি না যে উনি আমার নামে যে অভিযোগ করেছেন। আমি তো ওনার কাজটা করে রেখেছি এবং শুধু আপলোড বাকি তো সব কাজ করে রেখেছি আমি। এবং ওনার কথা হচ্ছে যে আমি আপলোড করতে হলে তো আমাকে ওইটা যাচাই বাছাই না করে তো আমি আপলোড করতে পারবো না, কারণ যেহেতু এটা রোহিঙ্গা ইস্যু আছে এবং যেহেতু এটা একটা এনআইডি কার্ড একটা বৃহত্তর একটা ইস্যু, তাহলে আমাকে তো এটার জন্য একটু সময় দিতে হবে। এবং ওনার কাগজপত্রগুলো, ওনার মেইন ফাইলটাও কিন্তু আমার কাছে আছে, আমি আপনাদের কাছে একটু দাখিল করতে চাই আমার বিষয়টা। স্যার নাগরিক সনদের সাইনলেস আমি এটা দিতেছি আমি স্যার উনি বাংলাদেশের নাগরিক প্রমাণ করতে আর কী দিতে হইব। একটা সনদ আনতে গেলে স্যার 10 থেকে 15 বার যাওয়া লাগে স্যার, 4 থেকে 5টা ব্যক্তির কাছে যাওয়া লাগে স্যার, খুব কষ্ট স্যার।